হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি একটা পরবো আমার খুব পছন্দের ব্ল্যাক কালারের শাড়ি, আর তার সাথে একটা মানানসই মেকআপ করার চেষ্টা করছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই যেমন রেগুলারের স্কিন কেয়ার মেকআপ করার পর স্কিন কেয়ারটা করে নেওয়ার পর শুরু করলাম আমার প্রাইমার দিয়ে মেকআপ। তো প্রাইমারটা লাগিয়ে নেওয়ার পর আমি অনেকটা ফাউন্ডেশন লাগিয়েছি। এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তো সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর তারপর আমি অবভিয়াসলি কনসিলার লাগাবো। কনসিলারটা লাগানো হয়ে যাওয়ার পর সেটাও ভালো করে ব্লেন্ড করে নেব। তো মেকআপটা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, জানি না কেন, খুব বেশি সময় লাগে না। যেটা আমার অসুবিধা হয় সেটা হলো মেকআপটা তোলবার সময় ভীষণ বিরক্ত লাগে। তো যেটা অনেকেরই হয়ে থাকে, কিন্তু সেটা কষ্ট করে অবভিয়াসলি করতে হয়। খুব মানে যখনই আমার কাজ হয়ে যায় বা বাড়ি ফিরে আসি, তখনই আগে আমার প্রথম কাজ হলো মেকআপটা তোলা। তো যাই হোক, তো সেটা তো করতেই হবে, কিন্তু মেকআপটা করবার সময় অবভিয়াসলি ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যে পোর্শনগুলো আমার হাইলাইটিং জোন বলে মনে হয়েছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে কনসিলার লাগিয়ে নিলাম। আর এরপর আমি করব এটা ব্লেন্ড। তো যাদের মানে কোনো স্পট বা কিছু আছে মুখে, তারা সেখানেও কনসিলারটা ইউজ করতে পারে, আশা করি সবাই জানে। তো সেই জন্য আর আলাদা করে বললাম না। তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সেই জায়গাটার নাম মেনশন করো। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর অবশ্যই জানিও আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে আমাকে কেমন দেখতে লাগছে, আর মেকআপটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। তো এবার এটা করে নিচ্ছি কন্ট্রোর। তো হালকা করে কন্ট্রোরটা করে নেওয়া খুব দরকার। আর আমি লাগালাম একটা ক্রিম ব্লাশ। তো ক্রিম ব্লাশটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি মেকআপটা একটা লুজ পাউডার পাফ দিয়ে আমি সেট করে নেব। তো ব্লাশটা ভীষণ সুন্দর, মানে আঙুলের সাহায্যেই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো একটু নাকে আর একটু গালের মধ্যে আমি ব্লাশটা লাগিয়ে নিলাম। আর তারপর আমি করে নিচ্ছি একটু মেকআপটা সেট করে নিচ্ছি পাউডার পাফটা দিয়ে। তো এটা খুব জরুরি। এরপর আমি যেটা করব সেটা মানে একটা পাউডার ব্লাশ লাগাবো। পাউডার ব্লাশ লাগালাম, তার সাথে একটা বেকড হাইলাইটারও লাগিয়ে নিলাম, সেটাও গালে, নাকে আর থুতনিতে। এরপর আমি আইব্রোসটা করব, যেটা আমাকে প্রচণ্ড সন্তর্পণে করতে হয়, কেন কি আমায় ভগবান আইব্রোস কম দিয়েছে। তো এখন তো ভগবানের সাথে ঝগড়া করতে যেতে পারবো না, যাই হোক, নাহলে আমি অবশ্যই করতাম। যাই হোক, তো আইব্রোসটা ড্র করে নেওয়ার পর এবার আমি একটা ঠিক করেছি ব্ল্যাক স্মোকি আইস করব। আমি অনেক দিন বাদে স্মোকি আইস করছি। তো আমি অনেক আগে করেছিলাম, তো জানি না কীরকম হবে, তো তোমরাই দেখো। তো প্রথমে একটা পিচ আর একটা শিমারি পিচ কালার দিয়ে আমি ক্রিজ লাইনটা মানে আইশ্যাডোটা লাগিয়ে নিলাম ক্রিজ লাইনে। তারপর একটা লিকুইড কাজল দিয়ে আইলিডটাতে লাগালাম, এবং তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেটা স্মাচ করলাম, আর একটা ব্রাউন শিমারি আইশ্যাডো দিয়ে আমি পুরো ব্যাপারটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিংটা খুব দরকার। আর ওই ব্রাউন শিমারি কালারটা দিয়ে চোখের তলাতেও কাজলের জায়গাটাতে দিলাম। কাজল আমি লাগাবো না, জাস্ট আইশ্যাডোটাই থাকবে। আর এবার একটুখানি হাইলাইটার, একটু হোয়াইট শিমারি হাইলাইটার দিয়ে ভুরুর তলাটা আর নাকটা একটু লাগিয়ে নিলাম। তো এইটা তারপর একটা মানে হালকা আইলাইনার দিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে। এরপর একটা টিপ পরলাম, যেটা খুব ম্যান্ডেটরি। আর এরপর আমি লাগিয়ে নিলাম লিপস্টিক। তো লিপস্টিকটা নিয়ে ভাবছিলাম কী কালারের লিপস্টিক পরবো, একটা নিউড পরার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হলো এটাই পরি। তো আমি লিপ লাইনারটা একটা অন্য কালারের লিপ লাইনার লাগিয়েছি, আর ভেতরে মানে ঠোঁটের ভেতরটা ফিল করেছি আমি একটা চকলেট কালারের ম্যাট লিপস্টিক দিয়ে। তো এরপরে আমি শাড়িটা ভীষণ পছন্দের আমার, যেটা পরে নিলাম, আর একটু অর্নামেন্টস পরে নিলাম হালকা করে। তো শাড়িটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, এটা আমার ভীষণ প্রিয় শাড়ি। তো অর্নামেন্টসগুলো পরে নেওয়ার পর আমি সিঁদুরটা পরে নেব। আর অবশ্যই যেটা পরবো আজকে আমি সেটা হলো চূড়া। চূড়াটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে। তো সেই চূড়াটা, যেটা মানে লাস্ট টাইম যেটা অনেক চূড়া দিয়েছে, লাস্ট যেটা আমাকে দিয়েছে সেইটাই আমি পরে নেব আজকে, কেন কি হাতের কাছে আমি সেরকম কোনো চুড়ি পেলাম না, ভাবলাম চূড়াটাই পরি। তো সিঁদুরটা আর চূড়াটা পরে আমার মেকআপটা
85% কমপ্লিট। এবার চুলটা বেঁধে নেব। তো চুলটা অবশ্যই আমি ভাবছিলাম কি করব, লাস্টে ভাবলাম না একটা খোপা করি। তো একটা সুন্দর একটা খোপা করব আর একটা আর্টিফিশিয়াল ফুল লাগাবো, কেন কি রিয়েল ফুলটা আমার কাছে ছিল না। তোমরা যদি রিয়েল ফুল লাগাও আরও সুন্দর দেখতে লাগবে। তো মেকআপটা মোটামুটি হয়েই এসেছে, খালি হেয়ারটা সেট করলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার খোপা আর ফুলটা লাগিয়ে নিলাম। তো মেকআপটা আমার আপাতত প্রায় কমপ্লিট। এইটা হলো আমার লুক। কেমন দেখতে লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। চেষ্টা করেছি স্মোকি আইসটা একটু সফট রাখার, সেই জন্যেই আমি এতগুলো কালার শেড ইউজ করেছি। তো এটা ছিল আমার ফুল লুক। শাড়িটা সত্যি আমার খুব পছন্দের, বারবারই বলছি। সেই জন্যে আজকে ভাবলাম এই শাড়িটা দিয়ে আমি আমার একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাই। তো তোমাদের সাথে শেয়ারও করলাম সেটা। তোমরা কমেন্ট সেকশানে এসে অবশ্যই বলো যে তোমাদের মেকআপটা এবং আমার লুকটা এবং শাড়িটা সবটা কেমন লেগেছে, বা কোনো ভুলভাল কিছু করে থাকলে সেটাও এসে অবশ্যই বলো। তাহলে আমি শিখতে পারবো, কেন কি আমি তো প্রফেশনাল নই। তোমরা খুব ভালো করেই জানো আমি যতটা নিজে পারি সেটাই করি আর তোমাদের সামনে আমি শেয়ার করি। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আমি কয়েকটা ক্লিপস নিয়েছিলাম ভিডিওর, আর সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো তোমরা আমার ফুল লং ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব প্রোফাইলটা চেক করো, যেটা আমার বায়োতে দেওয়া আছে। বাই।